আমি তোমাদের সেই আলোচিত সমালোচিত ধর্ষণ চেষ্টার আসামি মাওলানা সাইফুল বারী বলছি। আমি সেদিনেও 100% পবিত্র ও নির্দোষ ছিলাম। আজ আদালত সেটাই ঘোষণা দিয়েছে। আদালত নতুন কোনো রায় ঘোষণা করেনি, বরং সেই অন্ধকার দিনে আমার দাবিটাকেই সত্য আখ্যা দিয়েছে। আদালত এ কথাটাই বলছে যে এই মাওলানা সাইফুল বারী সেদিন যেটা বলেছিল সেটা সত্য। সেদিন তার উপরে যে দোষ চাপানো হয়েছে, যে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে, এটা পুরো মিথ্যা। কি অপরাধ ছিল আমার? আমি তো তোমাদেরই একজন ভাই, আমি তো একজন তোমাদের দিনী ভাই। আমি যুগে যুগে হকের ঝান্ডাবাহী হকপন্থী উলামাদের একজন উত্তরসূরি। এটাই আমার অপরাধ। মুসলিম মা ও বোনদের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কওমি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এটাই আমার অপরাধ। হে আমার দ্বীনী ভাই ও বোনেরা, ওরা ষড়যন্ত্র করেছিল। ওদেরকে আমির বানিয়ে তৈল মেরে পা চেটে পথ না চলার কারণে। কিন্তু তুমি তো তাদেরকে সহযোগিতা করে মব তৈরি করে ভিডিও শেয়ার করে বিভিন্নভাবে মিথ্যা প্রচার করে আমার দুনিয়াটাকে কবর বানিয়ে দিয়েছ। বামপাড়ার ওই মিডিয়া নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ ওরা তো তোমার আইডির দিকে ওত পেতে থাকে। সে একটা পেলেই কালার করে প্রচার করবে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি না ইনসাফ ও ইসলাম প্রতিষ্ঠার একজন সংগ্রামী? তুমি না আমার দিনী ভাই? তুমি না নামাজ রোজা ইবাদত বন্দেগী ইত্যাদি করো? তুমি না কোরআনের শাসন চাও? তুমি না কোরআনকে ধারণ করো? তুমি না কোরআনের বিধান বাস্তবায়নের স্বপ্ন দেখো? আমি তো একজন নির্দোষ, আমি তো একজন নিরপরাধী। আমি কোনো অপরাধ করি নাই, কোনো নারী কেলেঙ্কারি আমার শরীরে নাই। এই অপবাদ তুমি আমার উপরে দিয়ে পুরা দুনিয়াটাকে তুমি আমার জন্য অন্ধকার করে দিয়েছ। তুমি কি পারবে আমার সেই জীবনটা ফিরিয়ে দিতে? পারবে তুমি? তুমি তো আমাকে আমার প্রিয়তমা স্ত্রীর কাছে অপবিত্র স্বামী বানিয়েছ। আমার কলিজার টুকরা সন্তানদের জন্য অভিশপ্ত বাবা বানিয়েছ। আমার গোটা পরিবারের জন্য কুলাঙ্গার সদস্য বানিয়েছ। পারবে কি আমার হাতছাড়া হওয়া সে সম্পদ আবার ফিরিয়ে দিতে? আমার সন্তানদের কাছে আমি একজন পবিত্র বাবা, এটা কি তুমি সাব্যস্ত করতে পারবে? পারবে আমার সন্তানদেরকে আমার বুকে আগের মতো ফিরিয়ে দিতে? আমার স্ত্রীকে, আমার মা বাবাকে, আমার পরিবারকে, আমার দুনিয়াকে তুমি আগের অবস্থায় আবার আমার সামনে ফিরিয়ে দিতে পারবে? আর না, থেমে যাও। গুটি কয়েক স্বার্থন্বেষী ষড়যন্ত্রকারীদেরকে ছাপড় দিয়ে আর কোনো আলেমের ইজ্জাত ধুলোয় মিশিয়ে দেওয়ার অপচেষ্টা করিও না।